ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচনী প্রচারণার খবর জানাতে ময়মনসিংহ ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও ছোটন সাহা। শুরুতে যুক্ত হবে ময়মনসিংহে রয়েছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, উপজেলা নির্বাচনের প্রচারণা কতটা জমে উঠেছে, কি বলছেন ভোটার এবং প্রার্থীরা? অরিন, ধন্যবাদ। ময়মনসিংহে প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচন হবে তিনটি উপজেলায়, অর্থাৎ ফুলপুর, হালুয়াঘাট এবং ধুবাউড়া উপজেলায়। এই তিন উপজেলার প্রার্থীরা কিন্তু তারা বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখেছি শেষ মুহূর্তের প্রচারণা প্রার্থী এবং তাদের সমর্থক যারা আছেন তারা কিন্তু বিরামহীন প্রচারণা চালাচ্ছেন, সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিয়ে তাদের পক্ষে কিন্তু ভোট চাচ্ছেন। অর্থাৎ এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 15 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 5 জন বিএনপি থেকে দাঁড়িয়েছেন এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তারপরেও কিন্তু তাদের যে মাঠের অবস্থান সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। এবং সেই বিএনপির প্রার্থী যারা আছেন তারা বলছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের পক্ষে জয় আসবে এবং জনগণ তাদের পক্ষে রায় দিবেন এবং উন্নয়নের দ্বারা তারাও কিন্তু অব্যাহত রাখবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও আওয়ামী লীগের প্রার্থী যারা আছেন তারাও কিন্তু নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, পেশি শক্তি ব্যবহারের অভিযোগ তুলেছেন। অর্থাৎ যদি বলি যে ফুলপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আতাউল করিম রাসেল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে, অর্থাৎ আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে তিনি বিস্তর অভিযোগ করেছেন এবং তিনি বলছেন যে আনারস প্রতীকের প্রার্থী কিন্তু নির্বাচনে পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে কিন্তু মাঠ দখল করে আছেন। সেই বিষয়টি তিনি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছেও কিন্তু অভিযোগ করেছেন বলে আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন। এবং আমরা এই বিষয় নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে নির্বাচনে পেশি শক্তি যেন কেউ ব্যবহার না করতে পারে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছেন এবং তারা বলছেন যে আগামী 8 মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই তারা সম্পন্ন করেছেন এবং নির্বাচনের মাঠে আসলে কারো পেশি শক্তি ব্যবহার করার কোনো সুযোগ নেই, সেই বিষয়টি রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম আমাদেরকে কিন্তু এই বিষয়টি তারা জানিয়েছে। প্রায় সময় চেয়ারম্যান প্রার্থী এবং তাদের সমর্থকরা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে, সেই বিষয়টি লক্ষ্য করেছি। যদিও কোনো বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। অর্থাৎ বলা যায় যে এই তিনটি উপজেলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একেবারেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু যে নির্বাচনের পরিবেশ সেটি কিন্তু রয়েছে এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী 8 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটিও কিন্তু সাধারণ ভোটার যারা আছেন এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা আছেন তারা প্রত্যাশা করছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা রয়েছেন তারা বলছেন যে দলীয় প্রতীক না থাকার কারণে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই বেশি হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, নির্বাচনী প্রচারণা নিয়ে আরো জানতে আমরা এখন চলে যাব ভোলায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ধন্যবাদ ইলিয়াস আহমেদ, আপনি যে পরিস্থিতি জানাচ্ছিলেন যে ময়মনসিংহের ভোলায় কিন্তু দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21শে মে। তো সে লক্ষ্যে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে এখানকার 3টি উপজেলায় কিন্তু 37 জন প্রার্থী রয়েছেন এবং তারা কিন্তু প্রচারণা, গণসংযোগ এবং উঠোন বৈঠকে কিন্তু নেমে পড়েছেন এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মন জয় করার চেষ্টা করছেন। 3 উপজেলায় কিন্তু 37 জন প্রার্থী রয়েছে, যাদের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 13 জন প্রার্থী। এবং আমি রয়েছি সদর উপজেলায়, এখানেও কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন এবং এখানে 3 জন চেয়ারম্যান পদে রয়েছেন, ভাইস চেয়ারম্যান পদে কিন্তু রয়েছেন 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে কথা বলতে চাই, তাকে আমরা জানতে চাইব যে আপনার এখানে তো 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তো আপনি ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
আলহামদুলিল্লাহ, আমি ভোটারদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। আমি প্রতীক পাওয়ার পর থেকে খুব প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা বাসায় যাওয়ার চেষ্টা করতেছি। খুব ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমি শতভাগ আশাবাদী। আপনি নারীদের উন্নয়নে কোনো কাজ করার প্রতিশ্রুতি রয়েছে কিনা? হ্যাঁ, আমি প্রথমে বাল্যবিবাহ দূর করার চেষ্টা করব। আমি যদি আল্লাহর রহমতে সকলের দোয়ায় যদি আল্লাহ আমাকে জয়যুক্ত করে, তা আমি নারীদের, অবহেলিত নারীদের নিয়ে কাজ করব, বাল্যবিবাহ দূর করব, মাদক নিয়ে কাজ করার আশা আছে। আমি চাইবো যে সকলের দুঃখ কষ্ট সব দূর করে দেওয়ার। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নানান রকমের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন ভোটারদেরকে, এবং আমরা ভোটারদের সাথেও কথা বলেছি। ভোটাররা যেমনটি বলছিল, তারা বলছিল যে প্রার্থীরা যেমনই প্রতিশ্রুতি দেখ না কেন, তারা চাচ্ছেন যারা যোগ্য প্রার্থী রয়েছেন এবং যাকে সুখে দুঃখে পাবেন, উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, এমনই প্রার্থী কিন্তু তারা তাদেরকে বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বলতে চাই, যেহেতু 21শে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, তো সেই হিসাবে শেষ মুহূর্তে প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এ ছিল আমার কাছে ভোলার যে 3টি উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের খবরাখবর।